আসসালামু আলাইকুম। তো লাস্ট পার্টে আমরা যেখান থেকে ছাড়ছিলাম সেখান থেকেই শুরু করব। এই পর্যন্ত আমি ছাড়ছিলাম। তো এখন হচ্ছে কথা হইতেছে এই ডোর পর্যন্ত এই স্টার পার্ট আমরা করে ফেলছি। এখন আমাদের হচ্ছে এই পাশের আসবে। ওকে? তো এই পাশে যদি আসি তাহলে এই পাশে আমি কি দেখতে পাচ্ছি? এইখান থেকে এই ওয়াল যদি না থাকে তাহলে এইখানের মধ্যে আমি কি দেখতে পাচ্ছি? এইখানে যদি দেখতে পাই তাহলে আমাদেরকে এই কলামটা এক্সেল ইন্টার লাইন নিব, এক্সেল ইন্টার ভি ইন্টার নিব, ভার্টিক্যাল লাইন আবার নিব, কারণ আমাদের এই কলামটা আমরা দেখতে পাচ্ছি, সঙ্গে এইখানে যে ডোরটা আছে এই ডোরও আমরা দেখতে পাচ্ছি, রাইট? আমরা হচ্ছে ওয়াশরুমের ডোরটা ওটা দেখতে পারবো, দেন হচ্ছে এই ডোরটা দেখতে পারবো না, কারণ এটা হচ্ছে ওয়ালে সোজাসুজি চলে গেছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই ডোর পর্যন্ত দেখতে পাচ্ছি। তো এই ডোরটা আমরা এখানে ওঠাবো। তো এই ডোরটা আবার ওই সেম ডোরের মতোই করব। এখানে হচ্ছে 7 ফিট এগেইন দিব, দেন এগেইন এপাশে হইতেছে নরমালি আমাদের ডোরের যে সাইজটা আছে সেটা অলরেডি চলে আসছে এখানে। হ্যাঁ, যদি আমি নরমালি সরি, আমি এখানে একটা জিনিস ভুল করেছিলাম, যেটা হচ্ছে এই লাইনের বরাবর। তো দেখুন এই লাইনের বরাবর এটা 42 ইঞ্চি ছিল, তো আমাদের এটা মিলে গেছে। তো নরমালি কি করতে হবে, এখানে হচ্ছে আমাদের ডোরের জন্য এই ডোরের মাথা, ঠিক আছে, এই ডোরের পয়েন্ট থেকে এই ডোরের শেষ পয়েন্ট পর্যন্ত আমরা লাইন নিয়ে নিচ্ছি। সেই লাইনের হিসাবে আমরা এখানে হচ্ছে আমাদের আহ, দরজার যে মাপটা সাইজটা সেটা নিয়ে নেব, নিয়ে এখানে হচ্ছে আমি কাজ করলাম, সেটা হইতেছে আহ, সবাই জানেনই যে আমি এখানে একটা হচ্ছে রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পরে এই লাইনটাকে আমি উঠাই দেবো, দিয়ে আবার ওই সেম জিনিসই করবো, অফসেট ইন্টার দিয়ে 1 ইঞ্চি ইন্টার দিয়ে দিয়ে দেবো ভিতরে, দেন এগেন এটাকে আমি কপি করে সেম ভাবেই সেম পজিশনে নিয়ে এসে দেব। সো এই দরজাটাও আমাদের হয়ে গেছে। ওকে, তো এই দরজাটা হয়ে যাওয়ার পর এখন আমাদের হচ্ছে এইখানে একটা কলাম আছে। সো এই কলামটা আমাদের দেখাতে হবে, আর এখানে আবার হচ্ছে একটা ডোর আছে। তো এই ডোরটা আমরা হচ্ছে না দেখলেও পারি, কারণ এটা হচ্ছে একদম ভিতরে, তাই না? তো এখানে আরেকটা জিনিস আবার নিয়ে নেবো, আমি অফসেট ইন্টার 10 ফিট ইন্টার নিব, কারণ হচ্ছে এখন আমার হচ্ছে সেলিংটার প্রয়োজন আছে, সেলিংটা দেখানোর প্রয়োজন আছে, তাই আমি এটাকে নিয়ে নিব। ঠিক আছে, তো এটাকে নিলাম। নেওয়ার পরে এখন আমি হচ্ছে যে কাজটা করব সেটা হইতেছে এটাকে রেখে দিব আপাতত। আপাতত হচ্ছে কাজগুলো করব, সেটা হইতেছে আমাদের হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি, 2 ফিট 6 ইঞ্চি দিয়ে দিব, দিলাম। দেওয়ার পরে এখানে এটা হচ্ছে স্লাইডিং ডোর, রাইট? তো স্লাইডিং ডোর হচ্ছে যদি এই সাইড দিয়ে দেখি তাহলে হচ্ছে নর্মালি আমাদের দেখাতে হবে না। ঠিক আছে, স্লাইডিং ডোরটা দেখাতে হবে না, কারণ স্লাইডিং ডোর অলরেডি দেয়ালের সঙ্গে চলে গেছে। সো আমাদের হচ্ছে এটাকে লাগতেছে না। আমার যেটা লাগতেছে সেটা হইতেছে এই জায়গার হচ্ছে বারান্দাটা। তো বারান্দার জন্য আমি কি করব, আমি হচ্ছে আহ, উপরে দিলাম, দিয়ে 2 ফিট 6 ইঞ্চি দিব, দিয়ে এই পাশে লাইনটা নিলাম। ওকে, নিয়ে এখন এখানে কি করব, 1 ইঞ্চি অফসেট নিব, 1 ইঞ্চির অফসেট নিলাম, নিয়ে 2 ইঞ্চি গ্যাপ দিব, দিয়ে এগেন 1 ইঞ্চি নিব, এটাকে নর্মালি কপি করব। তো কপি করার পর আমি এটাকে ট্রিম করে দিলাম। তো এখন এই জায়গায় আমি অফসেট নিয়ে আর এখানে নর্মালি যদি দেখা যায় তাহলে 6 ইঞ্চির মতো দেখাতে হয়। তো আমি 6 ইঞ্চি জায়গায়, সরি 6 ইঞ্চি দেখাবো না, আমি হচ্ছে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি, 2 ইঞ্চি দেখাই, এটা বেটার হবে। ওকে, তো আমি এটা হচ্ছে 2 ইঞ্চি দেখাই দিলাম, এটাকে ট্রিম করে দেবো না, এটা ভালো লাগবে না। তো ভালো দেখানোর জন্য আমি এখানে জাস্ট হইতেছে 1 ইঞ্চি দেখাই দেবো, যেহেতু 1 ইঞ্চি এটার সঙ্গে আমার যুক্ত আছে এই পয়েন্টটা। তো এই জন্য আমি এইখান থেকে এই জিনিসগুলা ট্রিম করে দেবো, এটা ভালোভাবে দেখানোর জন্য, ভিজিবল করার জন্য এটা আমি ট্রিম করে দেবো, কিন্তু টপ পেটটা ট্রিম করব না, এটা হচ্ছে এই পর্যন্ত যাবে। ওকে, সো আমার এটা ট্রিম করা শেষ, আমার এটা দেখানো শেষ। তো আমাদের হচ্ছে 10 ফিট, 10 ফিট হারাই গেছে আবার। তো অফসেট ইন্টার 10 ফিট ইন্টার নিয়ে রেখে দিলাম। সো আমাদের এটা হয়ে গেছে। তো নর্মালি যদি এই দরজাটা আমরা দেখাইছি, এটা না দেখালেও পারতাম। তো তারপর আমাদের হয়ে গেছে। তো এখন আমি কি করব, আমাদের এই সোজাসুজি একটা হচ্ছে কলাম গেছে, তো কলামটা আমি রাখলাম, কলামের সাইজ
দেন এটাকে ট্রিম করব নিচের অংশটুকু, নিচের এই সবটুকুকেই আমি ট্রিম করে দিলাম, এটাকেও ট্রিম করে দিলাম, এটা আমাদের কলাম। দেন এখানেও এটাও আমাদের উঠবে, এটা আমাদের কলাম। দেন এগেইন হচ্ছে এই সাইড আর কিছু নেই, এই সাইড আরেকটা কলাম আছে, সেই কলামেরটা আমি নিব। তো এই সাইডে দেখেন, এই সাইডে আমি জানালাটা কেটে ফেলছি। তো জানালাটা আমাকে দেখাতে হবে, সিঁড়ির জানালাটা। তো সিঁড়ির জানালা কতটুক থাকে, 7 ফিটের ওইদিকে যাবে, 7 ফিট অফসেট ইন্টার, সরি অফসেট ইন্টার, অফসেট অফসেট ইন্টার 7 ফিট ইন্টার। তো সিঁড়ির জানালা থাকে 7 ফিট থেকে শুরু করে উপরে 4 ফিট 6। ওকে, তো অফসেট 4 ফিট 6 ইঞ্চি। ওকে, তো এইটা হচ্ছে সিঁড়ি ঘরের সাইজ। তো এটাকে আমি ট্রিম করে নিলাম, এটাকে ডিলিট করে দিব, এটাকে ট্রিম করে নিলাম। তো এই দিকটা, এটা আমার হচ্ছে জানালা সিঁড়ি ঘরে, রাইট? তো এই সিঁড়ি ঘরের জানালাটা আমি এখানে দেখাই দিব। দেন এটাকে আমি এক কাজ করব, সেটাকে হচ্ছে সিলেক্ট করে এটাকে আমি ব্লক করে দেব। ওকে, ব্লক করার কারণটা আমি পরে বলতেছি, আপাতত ব্লক করে দিলাম। তো ব্লক করে দেওয়ার কারণ হচ্ছে এটা যেন আর ট্রিম না হয়। তো এখন আমাদের হইতেছে এই লাইনটা আমি উঠাই দিব, মানে এই লাইনের আমার প্রয়োজন নেই। আমাদের এই লাইনের, সরি, 10 ফিট এটার প্রয়োজন আছে। তো এটাকে আমি দিয়ে দিলাম। দেন এটাকে আমি ট্রিম করে দেব, দিয়ে এই দুইটাকে উঠাই দিব। উঠাই দিয়ে আমাদের লাস্ট পজিশন এটা, এখান থেকে আমি হচ্ছে নিয়ে নিলাম। দেন এটাকেও আমি হচ্ছে ট্রিম করে দিব, কারণ এটা অত দূর যাবে না, এটাকে ট্রিম করে দিলাম, এটাকেও ট্রিম করে দিলাম। ওকে, এখন কথা হচ্ছে আমাদের সিলিং, রুপটপটা, রুপটপের হচ্ছে সিলিংটা হচ্ছে 6 ইঞ্চি নিচে নামবে। তো 6 ইঞ্চি আমি দিয়ে দিলাম, দিয়ে পাশে আমি ট্রিম করে দিব। এটা লাগবে না, এটা ট্রিম করে দিব, এটা তো আমাদের কলাম উপরে উঠেই যাবে। তো এটা আমাদের কলাম উপরে উঠবে, এখানে কোনো ওয়াল টোয়াল হবে না। দেন এগেন আমরা যদি বলি, তো এখানে কি, না এটা এটা হবে না, সরি এটা হবে, এটা ঠিক আছে। তো এইখানে এইখানে যে গোজামিলটা আছে সেটা হইতেছে, এই সিলিংটা তো আমাদের সিঁড়ি বরাবর থাকবে না, এটাকে আমি একটু ট্রিম করে নিই। তো এখন আমি এটাকে, আহ, এইটা একটু বুঝতে অসুবিধা হবে, এটা সবারই প্রথম বুঝতে অসুবিধা হয়, তাই চিন্তার কোনো কারণ নাই। যে কোনো চিন্তা থেকে দুশ্চিন্তা মুক্ত হয়ে আমাকে মেসেজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ইনশাল্লাহ আবার বোঝায় দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমি সবসময় ফ্রি থাকি না, কারণ আমি জব করি। তো এই জন্য হইতেছে আমি প্রফেশনাল ভাবে ম্যাক্সিমাম টাইমটা শেখানোর চেষ্টা করব। বাট তারপরেও ভুল ভ্রান্তি হয়ে যায়, তো কি করব ভাই, সবাই তো মানুষ, তাই না? তো যাই হোক, মাফ করে দিবেন, ভুল হলে ক্ষমা করে দিবেন, সবকিছু তো আর আমি একাই করা সম্ভব না। তো এখন আমাদের এটা হয়ে গেছে, তো আমি এটাকে কপি করব। নর্মালি গ্রাউন্ড ফ্লোরে আমাদের যেটা করা প্রয়োজন ছিল সেটা আমরা করে ফেলছি। ওকে, তো এখানে একটা জিনিস করা হয়নি, সেটা হচ্ছে এই জায়গাটা ট্রিম করে ফেলছি, রাইট? ওকে, সবকিছুই ডান। এখন আমি এটাকে সেভ করব, করে অ্যারে করব। অ্যারে অ্যারে ভাই, অ্যারে কই ভাই, অ্যারে, দেন কলাম এক, বিট 10 ফিট, 10 ফিট ইজ পারফেক্ট, রাইট? দেন আমি এটা দিলাম 4 তলের জন্য। ওকে, 4 তলের জন্য পারফেক্ট। দেন আমি এটাকে সেভ করব, এটাকে ভেঙে নিব, এটা ট্রিম হবে। আচ্ছা, ভিতরের অংশগুলা পরে দেখাচ্ছে, ট্রিম হয়ে যাবে। সিলিং তো এটা পুরোপুরি যাবে, উপরের অংশটা থাকবে না, এটাকেও ট্রিম হয়ে যাবে। দেন এই যে এই অংশটা, এই অংশটাও থাকবে না, কারণ এটা ট্রিম হয়ে যাবে, কারণ এটা একদম রুফটপ, তাই না? দেন হচ্ছে এই অংশটা থাকবে না। ওকে, তো গট দিস, রাইট? হ্যাঁ, তো আমরা পুরাপুরি আমরা পেয়ে গেছি। তো এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, করে আমি এখান থেকে কি করে দেবো, এটাকে উইন্ডো কালার করে দিব। আমি এটাকে সিমিলার সবগুলা সবগুলো উইন্ডোরে ধরলাম, ধরে এটাকে অন্য কালার করে দেবো। তো এখন কথা হচ্ছে এই যে লাইনটা আসছে, এটাকে ডিলিট করে দেওয়ার থেকে এখানে ট্রিম করাটা অনেক বেটার।
আর অনেক সময় অন্য কিছু ট্রিম হয়ে মানে ডিলিট হয়ে যেতে পারে, তখন আবার ক্যাচাল ভাই ওই সাইড থেকে লাইন কই গেল, এটা। তো এটাকে ব্লক করে নেওয়ার সুবিধা হইতেছে এখন আমি ইচ্ছা মতো এটাকে ড্র করে ট্রিম করে দিতে পারতেছি। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে সুবিধা। তো যদি বেসিক্যালি দেখা যায় তো এইখানে আমাদের জানালা আছে, সেটা আমরা দিয়ে দিছি। এখানে আরেকটা জিনিস করব, এখানে 6 ইঞ্চি নিচের যে টপটা সেটা দিয়ে দিলাম। ওকে, এখন এটা পূর্ণতা পায়া গেছে। তো এটা আমাদের হয়ে গেছে। এখন আমি কি করব, উপরের হচ্ছে যেটা আমাদের রুফটপ থাকে, হুম? তো রুফটপটা এই দিক থেকে থাকে, এই দিক থেকে আমি হচ্ছে এই পর্যন্ত এটা নিয়ে নিলাম। দেন এখানে আমি দিব হইতেছে 10 ফিট। দেন এখানে হচ্ছে আমাদের সিঁড়িঘর এই পর্যন্ত আছে। এখানে তো এই পর্যন্ত ছিল, এটা আমি দিয়ে দিলাম। ওকে, দেন এটাকে ট্রিম করব আমি। তো বেসিক্যালি এই জায়গাটা পর্যন্ত হইতেছে সিঁড়ি ঘরে ওঠার জন্য আলোটা থাকে। এটা হচ্ছে সিঁড়ি ঘরে যে ছাদে যাওয়ার জন্য রুফটপটা সেটা। তো এইখানে আরেকটা জিনিস করবো, এটাকে কপি করে নিতে হবে। এই দরজাটাকে কপি করে নিয়ে আরেকটা এই জায়গায় দিতে হবে। সরি, দরজাটা পুরাটা কপি হয়নি। তো আমি পুরাটাকেই সিলেক্ট করে কপি করে নিব। পুরোটাকে সিলেক্ট করে সুন্দরভাবে উপরে যখন এই জায়গায় দিয়ে দিবেন, এটা আবার কপি হয়ে গেল। অ্যান্ড এটা যেহেতু আম, আমাদের সিঁড়িঘরেরই, এটা থাকতেই পারে। দেন এগেন সিঁড়িঘরের সিলিংটা আমি দেখাই দিব 6 ইঞ্চি, যেহেতু এটা কাটা কাটা হবে। এই দিক থেকে আমি একটা ওয়াল দেখাইতে পারি, বাট দেখাতে লাগবে না, কারণ ওয়াল দেখানোর কোনো মানেই হয় না। তো এই সাইডটা কি করে, এই সাইডটা দিয়ে হতেছে আলো যাবে। ওকে, এইখানে একটা জিনিস মিসিং, সেটা হতেছে এই অংশটা যদি আমরা দেখি এই সাইডে মিসিং। তো আমাদের এইটা কি করা লাগতো, এইখানে ওঠার পরে আরেকটা এই সাইডে এই নিচের অংশটাই এখানে আরেকটা ওঠানোর লাগতো। তো আমি একটা জিনিস চেষ্টা করবো যে এটাকে কপি করে বা মিরর করে কোনো কিছু করা যায় কিনা। আচ্ছা, এটা যদি মিরর করি, আই থিঙ্ক পসিবল হবে। তার থেকে আরেকটা জিনিস করে দেখি, এটাকে আমি ঠিক আগের মতো বাড়ায় দিলাম। ওকে, দেন ফ্লিট করব আমি। দেন অফসেটে যাব, 2 দেব। তো এই অংশটা করে নিলাম, নিয়ে এগেন কিছু ট্রিম করতে হবে। মোস্ট প্রবাবলি এটা করতেই হবে, কারণ এইগুলোর ভিতর দিয়ে কোনো কিছু দেখা যাবে না। দেন এগেন এটার ভিতর দিয়ে দেখা যাবে না, এটার ভিতর দিয়ে দেখা যাবে না। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এইরকম থাকলে এগুলোকে ডিলিট করে দিতে হবে। যেমন এইখানে দেখুন, এটা উঠছে, এটা ঠিক আছে, এদিকে উঠছে, কিন্তু এই যে এই সাইডটা, এটা কিন্তু ওই সাইডে, তাই না? এটা হচ্ছে ওই ভিতর সাইডে, আবার এই সাইডে যাওয়ার পর এটা ভিতর সাইডে, এটা দেখা যাবে না, এটা দেখা যাবে না। ঠিক আছে? তো আমাদের এই থেকে এই পর্যন্ত, এই সিঁড়িঘর পর্যন্ত আমাদের করতে হতো, তাহলে এই প্রবলেমগুলো আমরা ফেস করতাম না। তো এখন যেহেতু করিনি, এই জন্য আমাদেরকে ট্রিম করতে হইতেছে। এটা আমি আরেকটু দেখি। সো এই জায়গাটা আমাকে ট্রিম করে নিতে হবে। প্রসেসটা একটু লম্বা করে ফেলেছি। তো যাই হোক, এই জিনিসগুলো খেয়াল রাখলে হবে কি, আপনার জিনিসটা সুন্দর হবে। না হলে দেখবেন যে সুন্দর লাগতেছে না, আনরিয়ালিস্টিক একটা ভাব পাবেন। তো এগুলো ট্রিম করে নেবেন আপনারা, করে নিয়ে দেখবেন যে একদম ক্লিন একটা ইয়ে পাইছেন। তো এইখানে আরেকটা জিনিস করতে বাকি রাখবেন না, সেটা হচ্ছে এখানে 6 মানে 30 ইঞ্চির একটা
রেলিং দেখায় দেওয়ার জন্য সবকিছু করে ফেলছি, তো এটাকে কেন বাদ দিব, তাই না? সো এটাকে আমি দেখাই দিলাম, দেখাই দিয়ে আমি এখানে সুন্দরভাবে, এখানেও যদি আমরা গ্লাস ইউজ করছি ম্যাক্সিমাম জায়গায়, তো এখানেও আমরা গ্লাস ইউজ করব। ঠিক আছে, ঠিক আছে, তো এখানেও আমি গ্লাস ইউজ করব। এটাকে ট্রিম করব, করে এটাকে ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দেব। এখানে 2 ইঞ্চি দিব আমি, 1 ইঞ্চি না, কারণ গ্লাস ইউজ করলে এইগুলো থিকনেস গুলো এখানে হচ্ছে হালকা পাতলা কিছু দিতে হবে ভালোভাবে, ভালোভাবে না হলে উইড়া যাইব গা। ঠিক আছে, দেন এটাকে কপি করে নিব। এটাকে তো একদম তো করা পসিবল না, মানে এক গ্লাস দিলে তো এটা পুরাটাই করা পসিবল না, তাই না? তো গ্লাস দিলে এগুলো পার্টিশন করে রাখতে হবে, তাই তো? ওই জন্য এটাকে পার্টিশন করে দিলাম, দিয়ে দেন এগেইন আমি হচ্ছে গ্লাসের থিকনেস দিব, মানে গ্লাসের সিম্বল দেবো, তো কপি করে এটাকে আমি বসাই দেবো। সো এখন দেখতে লাগতেছে না সুন্দর? তো এখন আরেকটা জিনিস করতে পারবো, যে হ্যাচ কমান্ড ইউজ করবো, এইচ এন্টার, অথবা এখানেই আছে, ঠিক আছে, হ্যাচ এইচ এন্টার দিলেও পাবেন, এখানে ক্লিক করলেও পাবেন। তো এখানে ক্লিক করার পরে এই যে হ্যাচ গুলো চলে আসবে। তো এখন আমি হচ্ছে এখানে যদি দেই, দেখেন এইটা চলে আসছে, বাট আমি এখান থেকে যদি চেঞ্জ করি তাহলে চেঞ্জ করতে পারবো। তো এখানে হচ্ছে সাইজটা আমাদেরকে দিতে হবে, সাইজ আমি হচ্ছে 5 দিলাম। তো এইখান থেকে আমি কি করব, সব প্যাটার্ন গুলো যে এখানে যে ক্লিক করলাম না, তো এখানে ক্লিক করে আমি হচ্ছে এটা পুরোটা বড় করে নিছি, ঠিক আছে? তো এখান থেকে ছোট করতে পারবেন, পরবর্তীতে এটা বড় করতে পারবেন, ঠিক আছে? তো আমি এখানে হচ্ছে ব্রিকের বা মানে এটা যেহেতু ওয়াল, তো এইখান থেকে যে যে এই কমান্ডটা এইখানে দিলে এটা পুরোটা বড় হবে, ঠিক আছে? তো আমি এখানে দেখতে পাচ্তেছি, আপনি দেখেন কোনটা দিলে কি হচ্ছে। তো এটা হচ্ছে যেহেতু সেলিং, তো এখানে হচ্ছে কিছু স্টোন টাইপ দিতে হবে, তাই না? নর্মালি এখানে কালারও দেওয়া যায়, বাট এখানে হচ্ছে স্টোন টাইপ দিতে হবে, যাতে মনে হয় যে না এটা একটা সেলিং, বা এখানে স্টোন আছে, এটা হচ্ছে পাথর আছে, তাই না? তো ব্রিকের মতো কিছু, এইটার হচ্ছে সাইজটা কমাতে হবে আমার মনে হয়। তো এখানে আমরা পাবো, হ্যাঁ, তো এইখানে হচ্ছে আমি এক ইউজ করবো। তো এখন যেটা হবে সেটা হচ্ছে কালারিং করে এটাকে আরো সুন্দরভাবে রাখা যাবে, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট উইকে, টাটা, বাই বাই।